আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকালে নাস্তা করার পর এখন আমি চা খেয়ে নিচ্ছি, আর এই তো দুধ চা করে নিয়েছি। তো আমি এখন লিভিং রুমে বসে রিল্যাক্স মোডে চাটা খেয়ে নিচ্ছি। আর সেই সাথে আজকে তালের পিঠা তৈরি করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেভাবে তালের পিঠা তৈরি করি সেভাবে আপনাদেরকে দেখাবো। তো এই পদ্ধতিতে তালের পিঠা যদি আপনারা তৈরি করেন তাহলে একদম তেতো ভাব থাকবে না। তো এখানে আমি এখন সন্ধ্যার পরে তালের পিঠা তৈরি করব, আর আমার যে ইন্ডাকশান চুলাটা কিনেছিলাম সেটাতেই আমি পিঠা তৈরি করে নেব। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তালের যে রসটা সেটা দিয়ে দিয়েছি। তো যতটুকু আমি পিঠা তৈরি করব সেই আন্দাজ করে আমি তালের রসটা দিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা পরিমাণে, আর সেই সাথে সরও দিয়েছি। দুধ এবং দুধের সর দিয়েছি, দিয়ে তারপরে এখন আমি বেশ কিছুক্ষণ করে জাল করে নেব। আর এখন আমি নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কোড়ানোটাও আমি বেশ অনেকটা পরিমাণে দিচ্ছি। নারকেল কোড়ানোটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে, দাঁতে নিচে যখন পড়ে তখন খেতে ভালো লাগে। তো এখন আমি এইগুলো একসাথে করে ভালোভাবে মিশিয়ে জাল করে নেব খুব সুন্দর করে। তো জাল করে নিয়ে ঘন ঘন যখন হয়ে আসবে, ঘন থকথকে হয়ে আসবে, তখন আমি নামিয়ে ফেলবো। তো তারপরে আমি ব্যাটার তৈরি করে নিয়ে তারপরে এখন এই তো আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি পিঠা তৈরি করে নিচ্ছি। আর তালের পিঠা যেভাবে নর্মালি তৈরি করে সেভাবে আমি করে নিচ্ছি। তো সিক্রেট যে টিপস সেটা হচ্ছে যে অনেক সময় তালের পিঠা তৈরি করতে গেলে অনেকটা তেতো তেতো লাগে। তো এই তেতো ভাবটা যা মানে দূর করার জন্যই এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো তালের যে রসটা, ওই রসটার মধ্যে বেশি করে একটু দুধ আর নারকেল দিয়ে যদি আগে জাল করে নেওয়া হয়, তারপরে ওটার জাল করে ঘন করে নিয়ে তার ভেতরে যা যা উপকরণ দেওয়া সব কিছু দিয়ে মিক্স করে পিঠা তৈরি করে নিলে তাহলে আর তেতো ভাব থাকে না। তো এটা আমার পরীক্ষিত টিপস। তো এভাবে আমি করে থাকি। আর আগে আমি এই জিনিসটা জানতাম না, তো দেখা যেত যে পিঠা তৈরি করার পরে অনেক সময় একটু তেতো তেতো লাগতো। এমনিতে তালের ভেতরে অনেক ধরনের আছে, অনেক ধরনের তাল আছে, কোনোটা মিষ্টি, কোনোটা একটু হালকা তেতো থাকে। তো এরকম আর কি। তো যেগুলো তেতো থাকে সেগুলো এই পদ্ধতিতে যদি বানানো হয় তাহলে আর তেতো ভাবটা থাকবে না। তো অনেকেই জানেন, তারপরেও আমি টিপসটা শেয়ার করলাম। তো এখনই তো আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এক সাইডে মোটামুটি হালকা লালচে হয়ে এসেছে, তো আমি এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এখানে কিছু পিঠা আমি ভেজে নিয়েছি, আর বাকিগুলো এখনও ভাজা হয়নি, বাকিগুলো পরবর্তীতে ভেজে নেব। আসলে ইলেকট্রিক চুলার মধ্যে পিঠা তৈরি করার কারণে কিন্তু পিঠাগুলো অতটা সুন্দর হয়নি। তো তারপরেও যাই হোক, এমনিতে চুলায় যখন আমি তৈরি করি তখন অনেক বেশি সফট হয়। তো এই চুলাতে মানে ইলেকট্রিক চুলাতে একটু মানে শক্ত শক্ত হয়েছিল, কিন্তু খেতে মজা হয়েছিল। আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেই খেয়েছে। কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে যে গ্যাসের চুলায় তৈরি করলে আরও বেশি সফট হয়। তো যাই হোক, এই পদ্ধতিতে আমি পিঠাগুলো সব তৈরি করে নিলাম, আর এই তো অনেকগুলো পিঠা হয়েছে। তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই টিপস এবং আমার পিঠা তৈরি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো এখান থেকেই বিদায়, আল্লাহ হাফেজ।